ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদ এর টিজার প্রকাশ পেয়েছে। সন্ধ্যায় 1 মিনিট 4 সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। 1 মিনিট 4 সেকেন্ডের টিজারের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে, এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা। বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস, যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ঙ্কর রূপ। টিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবিনি তো শুধুই আমার এদিকে। বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবুলি। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তার প্রতিক্রিয়াও। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবুলি। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন। বুবুলি তার বক্তব্যে বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ ছবির টিজার বের হয়েছে। দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে, একদম ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। একসময় উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবুলি। এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন। তারপর শাকিব খানের বিপরীতে বশকিরি দিয়ে চলচ্চিত্রে কাজের শুরু। একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। একটা সময় শাকিবের সঙ্গে বুবুলির প্রেম বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের 2 বছর পর বুবুলির দাবি ছিল এরকম। 2018 সালের 20 জুলাই শবনম বুবুলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। বনিবনা না হওয়ায় বুবুলির সঙ্গেও শাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে। শাকিব খানের সঙ্গে শবনম বুবুলিকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে। বরবাদ ছবির টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে, যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তকেও। ব্লকবাস্টার ছবি প্রিয়তমার পর বরবাদেও দেখা গেল ইধিকা পালকে। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। বরবাদ ছবির টিজারে শাকিব খানের মুখে একটি সংলাপ ছিল, আমি শুধু একটা জিনিসই ভাবি। নিতু শুধু আমার ছবিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বরবাদের টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। বরবাদ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। বরবাদ টিজার শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশের পর 8 ঘণ্টায় 19 লাখের বেশি ভিউ হয়েছে। মন্তব্য এসেছে 2-7 হাজারের বেশি। রিয়াকশন পড়েছে 1.5 লাখের বেশি আর শেয়ার হয়েছে 1-2 হাজারের বেশি। এর বাইরে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি ও পেজ থেকে টিজার আপলোড করা হয়েছে। এসকে ফিল্মসের ইউটিউব থেকে টিজারের ভিউ শুক্রবার দুপুর 1:30টা পর্যন্ত 10 লাখ পার করেছে। শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত ছাড়া বরবাদ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।